জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর গেলসেনকির্চেনে এক দুঃসাহসিক ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। শহরের স্পারকাসে ব্যাংকের একটি শাখায় চোরেরা ভল্টের দেয়াল ছিদ্র করে ভেতরে ঢুকে মিলিয়ন মিলিয়ন ইউরো মূল্যের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। দেশটির পুলিশ ও গণমাধ্যম সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, ক্রিসমাসের ছুটির সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্রটি ব্যাংকের পাশের একটি পার্কিং গ্যারেজ থেকে ভল্টে প্রবেশের পথ তৈরি করে। ভারী কংক্রিটের দেয়ালে শক্তিশালী ড্রিল মেশিন ব্যবহার করে বড় গর্ত করা হয়। এরপর ভল্টে ঢুকে সেখানে থাকা হাজারের বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙে টাকা, স্বর্ণ, গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়। ঘটনাটি প্রকাশে আসে একটি ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ভল্টের দেয়ালে বিশাল ছিদ্র ও তছনছ অবস্থায় থাকা সেফ বক্সগুলো দেখতে পায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে প্রায় ২৭০০ জন গ্রাহক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুলিশের হিসাব অনুযায়ী চুরি হওয়া মালামালের মোট মূল্য আনুমানিক ৩০ মিলিয়ন ইউরো হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চোরদের শনাক্ত ও অর্থ উদ্ধারে ব্যাপক তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ। এই ঘটনাকে সাম্প্রতিক সময়ে জার্মানির অন্যতম বড় ও পরিকল্পিত ব্যাংক ডাকাতির ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।